নমস্কার, রেঞ্জ ট্রেডারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ইন্ট্রাডের প্রসেস বা প্ল্যান করার ব্যাপারে আমার অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার পরতে পরতে অনেক গুপ্ত রহস্য লুকিয়ে আছে। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো দিন ইন্টারডে করার ক্ষেত্রে, সেটা ইন্ডেক্স হোক বা কোনো স্টক হোক, তার বিশেষ কিছু ইনফরমেশান যদি আপনাদের আগে থেকে মাথায় থাকে, যে অবজারভেশনগুলো বা এক্সপিরিয়েন্সগুলো আমি একসঙ্গে আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব, সেগুলো মাথায় রাখলে আপনাদের ইন্টারডে করার পক্ষে অনেক সহজ হয়ে উঠবে। ইন্টারডে একটা সম্পূর্ণ প্রফেশনাল স্কিলফুল ব্যাপার। এখানে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের লোকসান হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সচেতনভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের কিন্তু এটিকে ফলো করতে হবে। কি কি বিষয় মূলত আমাদের ফলো করা উচিত, সেটা আমি এই নিফটি ফিফটির ইন্ডেক্সে যদি কেউ অপশানে ট্রেড নিতে আগ্রহী হয়, সে বাই বা সেল যাই হোক না কেন, যে কোনো দিন তারা কিভাবে ট্রেডকে প্ল্যান করতে পারে সেই ব্যাপারটা ডিটেলসে আপনাদেরকে বলি, যার কিছু গুপ্ত রহস্য আপনাদের জানা হয়ে যাবে, যেটা অনেক ভিডিওতেই আপনারা কিন্তু পাবেন না। আমি পুরো এই মাসের, আজ 24 তারিখ, পুরো মাসে আমরা কতগুলো এই ধরনের ট্রেড পেয়েছি সেটাও আমি অ্যাজ এ এক্সাম্পল আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এটা কোনো রেকমেন্ডেশন নয়, আপনারা জাস্ট এটাকে যদি মডিফাই করতে থাকেন, এই এক্সপিরিয়েন্সগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আমাদের ট্রেডে অনেক ইমপ্রুভমেন্ট আসবে বলে আমার মনে হয়, সেটা বাই হোক বা সেল হোক। চলুন চার্টে যাওয়া যাক। একটা টাইম ফ্রেমকে ফলো করে যদি আমরা করতে পারি বা আমরা প্রতিনিয়ত যদি অভ্যাসটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা কিছু না কিছু প্রফিট বার করে আনতে পারি। তো আমি কিছু কিছু জায়গায় পুরো এক মাসের কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে মার্ক করে আগে থেকে রেখেছি, যাতে সময় নষ্ট না হয়। তো সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা দিনের ট্রেডের কি ধরনের আমাদের প্ল্যানগুলো করতে হয়, সেই ধরনের এক একটা পয়েন্ট, যেটা সিক্রেট বা রহস্য বলতে পারেন, সেই ব্যাপারটা আপনাদেরকে বলার চেষ্টা করব। ব্যাপারটা কি না, মনে করুন এটা হচ্ছে 23 তারিখ। যে কোনো দিন আমরা প্রথমেই যেটা মনে রাখবো ইন্টারডে করার ক্ষেত্রে, যে প্রথম যদি আমরা ব্রেকটা ধরতে পারি, সেটা আপসাইড ব্রেক হোক বা ডাউন সাইড ব্রেক হোক, আমরা বাই করি বা সেল করি, বা আমরা পুট নিয়ে কাজ করি বা কল নিয়ে কাজ করি, যাই করি না কেন ইন্টারডেতে, আমরা স্টকের ক্ষেত্রে কাজ করি বা ইন্ডেক্সের ক্ষেত্রে কাজ করি, যাই করি না কেন, আমরা যদি প্রথম ব্রেকটা উপরের দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন, যে কোনো একটা প্রথম ব্রেক যদি আমরা ধরতে পারি, তাতে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সচরাচর যেটা দেখা যায়, যে আমার এক্সপিরিয়েন্স বা অবজারভেশন অনুযায়ী, সেটা হচ্ছে কি না, আমরা যদি প্রথম ব্রেকটা ধরতে না পারি, আমরা উপর দিকে যাওয়া বা নিচের দিকের যাওয়ার ব্যাপারটা যদি প্রথমেই ধরতে না পারি, তাহলে কিন্তু দ্বিতীয়বার যখন ধরতে যাব, সেখানে কিছু না কিছু আমাদের বিঘ্ন ঘটার সম্ভাবনা বেশি থাকে, এবং অন্তত আমি আমার নিজের ক্ষেত্রে সেই ব্যাপারটা লক্ষ্য করেছি। সেই জন্য আমি প্রথম দিকে যাতে আমরা ধরতে পারি, সেই বিষয়েই এই ইন্টারডের একটা গুপ্ত রহস্য আপনাদেরকে বলার চেষ্টা করব। চলুন, এখানে আমি কেন আপনাদেরকে 23 তারিখের ব্যাপারটা দেখাচ্ছি। 23 তারিখে দেখুন, আমরা দেখতে পারি যে ফার্স্ট ওপেনিংটা কোথায় হয়েছে, আগের দিনের ক্লোজিংয়ের উপরে হয়েছে। এইবার আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যদি প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের উপরে ওপেন হওয়ার পর সেটা এতটা উপরে গেছে, এই উপরে যাওয়ার পর পরবর্তীকালে কিন্তু এটা নিচে এসছে, আবার উপরে গেছে, কিন্তু উপরের দিকে আর যেতে পারেনি। তার মানে এখানে প্রবাবিলিটি একটা কি না, নিচের দিকে আসার, সেটা কখন আমরা প্ল্যান করব না, যখনই এই একটা রেঞ্জের, এখানে যে একটা রেঞ্জ তৈরি হলো, আবার যখন এই নিচের লোকে ক্রস করবে, এই লোকে ক্রস করার সময় আমাদেরকে ট্রেডটা নিতে হবে। আমরা নিচের দিকে আসছিলাম, ওপেনিং হওয়ার পর যারা প্রফিট বুক করার, তারা প্রফিট বুক করে নিয়েছে। আমরা এইভাবে প্ল্যানটা করছি। এখানে আমাদের
প্রিভিয়াস ক্লোজিং ছিল, তারপর উপরের দিকে আমরা ওপেন হয়েছি, উপরে কিছুটা যাওয়ার পর প্রফিট বুক কেউ করে নিয়েছে। তারপরে আবার অনেকে হয়তো ভেবেছে যে আমরা এই রেঞ্জটা যেহেতু আমরা উপরের দিকে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আমরা উপরের দিকে বাই করব। তো আমরা দেখব যে উপরের হাইটাকে ক্রস করছে কিনা। যদি হাই ক্রস করে, এই লেভেলের একবার নিচে আসার পর আবার উপরে যাওয়ার পর যদি হাই ক্রস করে, তাহলে কিন্তু আমরা এখানে সেল সাইডে নেব না, আমরা তখন বাই সাইডে নেওয়ার চেষ্টা করব। আমি আগের ভিডিওতেই আপনাদের লিংক দিয়ে রাখবো, আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম লেআউটের মাধ্যমে যে কিভাবে আমরা ট্রেডগুলো নেব। আমরা ধীরে ধীরে উপরে যাওয়ার পর নিচের দিকে এলে আমরা তারপরে এখানে ট্রেড নেব। ঠিক এক্স্যাক্টলি সেই ব্যাপারটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আমরা এখানে এসেছি, তারপর উপরে গেছি, তারপর এই যে নিচের দিকে আসা, এই নিচের দিকের আশায় এই যে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি, এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেল থেকেই আমরা কিন্তু নিচের দিকে পুট নিয়ে বা আমরা যদি স্টকে করি তাহলে সেল করে ইন্টারডেতে ট্রেড নিতে পারি। সেই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমত কি করব না, আমরা যদি গ্যাপ আপ হয় তাহলে খুবই ভালো, আমরা জেনারেলি গ্যাপ আপকে বেশি প্রাধান্য দেব। গ্যাপ আপের পর সেটা যেন প্রফিট বুকিং কিছুটা হয়, তারপর যে উপরের দিকে যাবে সেটা যেন আলটিমেট হাইকে ক্রস না করে। যদি করে তাহলে কিন্তু আমরা নিচের দিকে আসার পর উপরের দিকে গেলে আমরা এখানে কিন্তু বাই ট্রেড নেব। আমরা উপরের দিকে যাওয়ার ব্যাপারে কল নিয়ে বা বাই ট্রেড নিয়ে আমরা ইন্টারডে করার চেষ্টা করব। আর যদি নিচের দিকে যায় তাহলে আমরা পুট নিয়ে বা সেল করে নিচের দিকে আসবে এই ভেবে আমরা কিন্তু ট্রেডকে প্ল্যান করব। তার ক্ষেত্রে যেটা আমাদের টার্গেট রাখার প্রয়োজন সেটা হচ্ছে আমরা যদি এখানে এন্ট্রিটা নিতে পারি, তার মিনিমাম টার্গেট হয়ে যাবে কিন্তু এইটা, এবং এক্স্যাক্টলি এটা পাওয়া গেছে এবং এটা সব ক্ষেত্রেই প্রায় পাওয়া যায়। এই জিনিসটা, এই যে কিভাবে পাওয়া যায়, আপনারা যদি আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন তাহলে আমি পরবর্তীকালে ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাবো যে এইটা কিভাবে আমরা পেতে পারি। তো চলুন, আজকের বিষয় কিন্তু সেটা নয়। আর আমরা যদি উপরের দিকে যেতাম তাহলে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যেত এটি। এইভাবে আমাদেরকে টার্গেটকেও সেট করতে হবে এবং তার মিনিমাম একটা স্টপ লসকে রেখে। আমি জেনারেলি 50% স্টপ লস রাখি, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের স্টপ লসের মাধ্যমে বলার চেষ্টা করব। তো চলুন, আরও আগে আমরা কি দেখেছি সেটাও আমরা কিন্তু দেখি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন ইনপুট আপনাদের দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের একটা ইন্টারডে করার ক্ষেত্রে কাজে লাগবে। এখানে দেখুন, এখানে কি হয়েছে, 22 তারিখ, তার আগের দিন 23 তারিখ গেছে, আবার 22 তারিখও আমরা সেম একটা ট্রেড পেয়েছি। এখানে কি আমরা গ্যাপ ডাউন হয়েছি, গ্যাপ ডাউন, ওখানে ছিল গ্যাপ আপ, তারপরে নিচের দিকে এটা গ্যাপ ডাউন হয়েছে এবং তারপরে গ্যাপ ডাউনের পর আবার এখানে এতটা নিচে এসছে, তারপর উপরে গেছে আর এই হাইকে ক্রস করেছে বলে আমরা এখানে যদি বাই ট্রেড নিই সেটা কিন্তু আমরা উপরের দিকে গেছি। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবং তার মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা কিভাবে করা যায়। জেনারেলি আমি করি যেটা, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা এন্ট্রিটা নিই তাহলে অন্তত এইটুকু পাওয়া যাবে। এইভাবে আমাদেরকে ট্রেডটাকে টার্গেট হিসাবে রাখতে হয়। তো এই আর একটা ব্যাপার যে গ্যাপ ডাউনের পর যদি সেই দিনের হাইকে ক্রস করে, যেটা খুব কাছাকাছি, এখানে দেখতে হবে 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5, 6, 7, 8-10 মিনিটের মধ্যেই এই ব্যাপারটা ঘটেছে। কিন্তু আমাদেরকে জাস্ট একটা লক্ষ্য করতে হবে যে যেন অপোজিট ডিরেকশানে একবার অন্তত সেখানে যায়, তার মানে কেউ না কেউ প্রফিট বুকিং করে বা নতুন করে বায়ার আসে, এই ব্যাপারটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে কি এতটা গ্যাপ ডাউনের পরেও আবার এতটা এসেছে, তারপর যখন উপরে গেছে তখন উপরের এই সেলাররা পালিয়ে যাবে এই ভেবে এখানে বায়ারদের প্রাধান্য হয় এবং সেটি উপরের দিকে আমাদের ট্রেডকে নিয়ে যায়। এইভাবে আমাদেরকে কিন্তু ট্রেড প্ল্যান করার চেষ্টা করতে হবে। চলুন আগের আরও দিনগুলো দেখে নিই যে আমরা কিভাবে বিভিন্ন দিন ট্রেড পেয়েছি। আমি বিভিন্ন জায়গায় মার্ক করে রেখেছি সময়কে নষ্ট যাতে না হয়। এখানেও ব্যাপারটা কি না, এখানে গ্যাপ আপ হয়েছে, অনেক বড় গ্যাপ আপ হয়েছে। এখানে ক্লোজিং হয়েছিল আগের দিন, যেটা 18 তারিখ ক্লোজিং হয়েছিল এবং সেটা গ্যাপ আপ হয়েছে, এরকম একটা বিশাল ব্যাপার। গ্যাপ আপ হওয়ার পরে
ইনফ্যাক্ট এটা ওপেনিং হয়েছিল উপরে, তারপরে এতটা এসেছে, তারপরে কিছুটা যাওয়ার চেষ্টা করেছে কিন্তু হাই ক্রস করেনি, যার জন্য উপর দিকে কল নিয়ে আর কাজ করার সম্ভাবনা কম। এবং তারপর ধীরে ধীরে এটি কিন্তু এসেছে এইখানে ব্রেক হয়েছে। যখন এই লোকে ব্রেক করবে সেখান থেকে কিছু না কিছু আমরা পাবই এবং সেটি প্রায় এই পর্যন্ত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এইভাবে আমাদের ট্রেডকে প্ল্যান করতে হবে। এখানে ব্যাপারটা কি না, এখানে অনেক সময় কাটিয়েছে এবং এই সময় কাটানোটা এবং আলটিমেট উপর থেকে এই যে অংশ এইটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমাদের নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটাও একটু কমে যায়। ইনফ্যাক্ট আমরা যেহেতু এটা নিফটি 50-তে দেখাচ্ছি, তো এটা একটা ইন্ডেক্স, তো নিফটি 50 সচরাচর 100 থেকে 150 একটা ভ্যারি করে, আপ ডাউন এটা হয় এই ভোলাটিলিটি অনুযায়ী। তো সেই ব্যাপারটা মাথায় রেখে এই টোটাল ব্যাপারটা কত পয়েন্ট হচ্ছে সেটা যদি আপনারা আগে থেকে দেখে নিতে পারেন তাহলে আমাদের কতটা নিচ পর্যন্ত আসতে পারে তার একটা প্রবাবিলিটি আপনারা কিন্তু খুঁজে পাবেন। এইভাবে বিভিন্ন প্ল্যানগুলো আপনাদেরকে করতে হবে ইন্টারডেতে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে উপরের দিকে হাই ক্রস করতে পারেনি এবং নিচের দিকে লোকে ক্রস করেছে, তখনই আমরা ট্রেড নিলে আমরা কিছু না কিছু প্রফিট পেতে পারি। চলুন পরের দিনগুলোতে কি হয়েছে সেটাও আমরা একটু দেখে নিই। এরপরে যেটা দেখছি, তো এখানে একটা ব্যাপার হয়েছে, সেটাও কিন্তু এখানে আমরা ওপেন হয়েছি, ওপেন হওয়ার পর দেখুন এখানে আমি ওপেন হওয়ার পর নিচে এসছে, তারপর আর কিন্তু উপরে যেতে পারেনি, অনেক সময় ধরে আমাদের কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে, তারপর হাইকে ক্রস করেছে। এই হাই ক্রস এখানেও কিন্তু একটা ইন্টারডের দারুণ ইনসাইট দিতে পারি আপনাদেরকে, যেটা আপনাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে কি না, যখন দেখবেন যে আমাদের মার্কেট অনেকটা নিচ থেকে আসবে, অনেকটা নিচ মানে কি না, মনে করুন একেবারে এত দূর থেকে এই উপরের দিকে যাওয়া, এই যে টানা উপরের দিকে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কতটা নিচ থেকে আসছি, আমরা যদি অনেক নিচ থেকে আসি তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে যায়। তখন আমাদের কি দেখতে হয়, তখন আমাদেরকে দেখতে হবে, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এরকম ছোট্ট ছোট্ট অনেক ইনপুট আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, তাতে আপনাদের ইন্টারডে ট্রেড নেওয়ার পক্ষে অনেক এক্সপিরিয়েন্স বা অবজারভেশন আপনাদের কাজে লাগতে পারে। এখানে কি কেন এটা উপরে এতটা গেল, তার একটাই কারণ, এখানে কিন্তু কিছুক্ষণ হোল্ড করেছে, এখানে স্টে করেছে। এই স্টের ব্যাপারটা নিচ থেকে অনেকটা আসার পর যদি স্টে করে তারপর হাইকে ক্রস করে তাহলে সেটা কিন্তু আরও উপরে যেতে পারে। এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি ডাইরেক্ট এখান থেকে উপরের দিকে ব্রেক আউট হই, এই আলটিমেট হাইটাকে, দিনের হাইটাকে যদি আমরা ব্রেক করি, তখন কিন্তু আমরা প্রবাবিলিটি খুব বেশি পাবো না। আমরা উপরের দিকে মানে আমরা এখানে বাই করতে পারি বা কল বাই করতে পারি ইন্ডেক্স হলে, তো সেটা আপনাদের মতো, আপনাদের অপশান, সেটা অপশান করবেন কি স্টকে করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু সেম প্রাইস অ্যাকশান, আমার চ্যানেলটা যেহেতু প্রাইস অ্যাকশান নিয়েই মূলত থাকে এবং ওই প্রাইস অ্যাকশান নিয়েই আমি বিভিন্ন কাজ বা বিভিন্ন প্ল্যান করতে থাকি, তো আপনাদের সঙ্গে থাকার অনুরোধ করব। আপনারা যদি আমার এই প্রয়াসকে আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে আমাকে মদত দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব ভালো লাগবে। তো চলুন পরের দিনগুলোতে, আগের দিনগুলোতে কি ধরনের মোটিভ হয়েছে আমি আপনাদেরকে পুরো এটা দেখানোর চেষ্টা করব। তো এখানেও একটা হয়েছে 12 তারিখ, সেটা কি না, এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, নিচের দিকে প্রফিট বুকিংও হয়েছে, তারপর ধীরে ধীরে কিন্তু এটা উপরের দিকে গেছে এবং যখনই হাই ক্রস করেছে তখন কিন্তু স্পিডে উপরের দিকে গেছে। আমি লাস্ট ভিডিওতে সেই কথাই বলেছিলাম যে যদি হাই ক্রস করে তাহলে সেটা কিন্তু স্পিডে উপরের দিকে যাবে, এবং যতক্ষণ না অপশানে যদি আমরা ট্রেড করতে চাই এই স্পিডের ব্যাপারটা আমাদেরকে ধরতে হবে, কোথা থেকে স্পিড আসতে পারে। এই স্পিড আসার মোমেন্টে যদি আমরা বাই করতে পারি তাহলে কিন্তু আমরা কিছু না কিছু প্রফিট গেইন করতে পারবো। তো চলুন আগের ব্যাপারটা দেখি, আগের দিনগুলোতে কি ধরনের ঘটনা ঘটেছে সেই ব্যাপারটাও আমাদের একটু দেখানোর চেষ্টা করি। পুরো মাসই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কি হয়েছে না, এখানেও কি হয়েছে না 10 তারিখ, সেটা অনেক বড় গ্যাপ আপ, বিশাল বড় গ্যাপ আপ। এত বড় গ্যাপ আপের পর এত বড় অংশ গেছে,
সেই জন্যে আমাদের কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা কম। কেন কম? না, এই উপর থেকে যদি আমরা এই পর্যন্ত মাপি তাহলে দেখা যাবে যে এই যে অংশটা এটা অনেকটা বেশি। এই অংশটার উপর ডিপেন্ড করছে আমাদের এই নিচের দিকের প্রবাবিলিটিটা। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আমরা কত দূর থেকে আসছি, কত উপর থেকে বা কত নিচ থেকে। এই জিনিসটা যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের ট্রেড নেয়ার বা ট্রেড প্ল্যান করার পক্ষে অনেক অসুবিধে দেখা দিতে পারে, বা আমরা কম প্রফিট পেতে পারি বা লস হতে পারে। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টারডে একটা স্কিলফুল, সেটা তো আপনাদেরকে বলেইছি। তো সেই স্কিল অ্যাকচুয়াল এই সমস্ত অবজারভেশান বা এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স যদি আপনারা গেইন করতে পারেন, যেটা ট্রেড করতে করতে আপনাদের মধ্যে আসবে, সেই জিনিসটা যদি আসে তবেই আপনারা কিন্তু স্কিলফুলি করতে পারবেন, নাহলে করা খুব মুশকিল। তো এখানে দেখুন, এখানে গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হওয়ার পরে উপরের দিকে গ্যাপ পাওয়ার পরে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং অ্যাপ্রক্সিমেট এইটুকু গেছে এবং এই লেন্থটা কিন্তু খুব কম। তারপরে এই এরিয়াটা কিন্তু ব্রেক করেছে, তার জন্য এটা এত বড় নিচে এসছে। এই যে কতটা নিচে যাবে এই গ্যাপটার উপরে কিন্তু, এই রেঞ্জটার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। এই রেঞ্জ যত ছোট হবে তার প্রবাবিলিটি নিচের দিকে বা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। আর একটা কথা আপনাদেরকে ইনপুট দিই যেটা আপনাদের খুব কাজে লাগতে পারে, সেটা হচ্ছে যখন গ্যাপ আপ হবে, গ্যাপ আপ, ঠিক আছে, আমি পরের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হলে কি ধরনের আমরা প্রসেস বা প্ল্যান করতে পারি সেটা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন, এটুকু অন্তত আশা করতেই পারি। তো আমরা যদি একসঙ্গে এইভাবে এগিয়ে যেতে পারি, হয়তো আমরা অনেকটাই ট্রেডিং বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। সেম জিনিস এখানে 4 তারিখ, প্রায় পুরো মাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যে কোনো মাসে আপনারা দেখতে পারেন যে এইভাবে কিন্তু প্রাইস অ্যাকচুয়াল মার্কেটে কাজ করে। তো এখানে বিশাল বড় গ্যাপ আপ, তারপরে এতটা গেছে, উপরের দিকে যেতে পারেনি, তো আমরা এখানে কোনো ট্রেড নিতে পারছি না উপরের দিকে যাওয়ার ব্যাপারে। এখানে যখনই নিচের দিকে এসেছে তার ট্রেডটা নিচের দিকে চলে এসেছে। এটা খুব বেশি নিচে আসেনি, এখানে এসেছে, কিন্তু ইনফ্যাক্ট কেন এতটা নিচে আসতে পারি না, উপর থেকে এই যে অংশ, এই অংশটা অনেকটা বড়, যার জন্য খুব বেশি নিচে আসতে পারেনি। এই ধরনের ব্যাপার যেগুলো অনেক কিছু মিলিয়ে একটা ট্রেড, এই ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টারডে ট্রেড আমরা যেখানে নিয়ে নিলাম সেখানে নিলাম, এবং সেটা কিন্তু আপনাদেরকে চোখে চোখে রাখতে হবে। যে ট্রেডটাকে চোখে চোখে না রাখলে যদি আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু ট্রেড থেকে হয় স্টপ লস খেয়ে যেতে হবে বা বড় লস হয়ে যেতে পারে, এই ধরনের মোটিভ কিন্তু হতে পারে। এখানে 3 তারিখে কীভাবে কাজ করেছে, 3 তারিখে একটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গেছে, এখানে নিচে এসছে, তারপর আমরা দেখছি এর মধ্যে একটা রেঞ্জ হয়েছে, এর মধ্যেই কিন্তু একটা রেঞ্জ হয়েছে, তারপর এই হাইকে যখনই ব্রেক করেছে তখন সেটা কিন্তু উপরের দিকে গেছে। এখানেও অনেক রকমের প্ল্যান আপনারা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে এই হাইটে ব্রেক করার আগে আমরা কিন্তু এখানে একটা প্যাটার্ন বানিয়েছি। যখনই আমরা লো, তারপরে হায়ার লো, হায়ার লো, হায়ার লো, আবার যখন হাই, হায়ার হাই, হায়ার হাই, একটা থিওরি আছে, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সেখানে সেই থিওরি, যেটা ডাও থিওরি অনুযায়ী, এটার মানেই হচ্ছে উপর দিকে যাওয়ার প্রবণতাটা বেশি। তো এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। লাগভাগ আমি পুরো মাস আপনাদেরকে দেখালাম, তো ব্যাপারটা আপনারা দেখলে, আমি লাস্ট 2 তারিখেরটাও দেখে নিই। 2 তারিখ হচ্ছে কি না, গ্যাপ আপ হয়েছে, তারপর নিচের দিকে এসেছে, তারপর যখনই উপরের দিকে গেছে, এটা দেখুন এতটা আমরা প্রফিট বা আমরা উপরের দিকে ট্রেড নিলে একটা প্রবাবিলিটি হাই হয়েছে। তো আমরা এইভাবে প্রতিদিন কোনো না কোনো স্টকে, কোনো না কোনো ইন্ডেক্সে এই ব্যাপারটা আমরা দেখতে পারি। তো আমার এই অবজারভেশন বা এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো সেটা যদি আপনারা একটু লাইক করে জানান দেন তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এতক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।